বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, আপনার ভেতরেই চলছে? এক কণ্ঠ আপনাকে বলে, আরেকটু ঘুমাও, কাল থেকে শুরু করো। আর অন্য কণ্ঠ নীরবে বলে, না, এখনই সময়। এই অদৃশ্য টানাপড়ন আসলে আপনার ভেতরের দুটি শক্তির লড়াই। একদিকে রূহ, যা মানুষকে ভালো ও সত্যের পথে ডাক দেয়, আর অন্যদিকে নাফস, যা তাকে আরাম, ইচ্ছা আর তাৎক্ষণিক সুখের দিকে টেনে রাখে। এই চলমান ভেতরের সংগ্রামকেই বলা হয় জিহাদুন নাফস, নিজের খারাপ প্রবণতার বিরুদ্ধে লড়াই। এটি একদিনের যুদ্ধ নয়, বরং প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে চলতে থাকা এক চিরন্তন সংগ্রাম। এই ভিডিওটি মূলত মৃত্যুর আগে নিজেকে নতুন করে চিনে নেওয়ার জন্য। আপনি দেখছেন তুবা, দ্য স্টোরি টেলার, আলোকিত জীবনের পাথেয়। চলুন আরও একটু সহজভাবে বুঝে নিই। সহজ ভাষায় নাফস হল মানুষের ভেতরের সেই চাওয়াপূর্ণ সত্তা, যা সব সময় নিজের ইচ্ছা পূরণ করতে চায়। এটি আমাদের পুরো ব্যক্তিত্ব নয়, বরং সেই অংশ যা আরাম ভালোবাসে, প্রশংসা পছন্দ করে আর জবাবদিহিতা এড়িয়ে চলতে চায়। নাফস হল আমাদের ভেতরের ইচ্ছা, রাগ, আবেগ ও আকাঙ্ক্ষার কেন্দ্র। খাবার, সম্পদ বা সঙ্গ চাওয়া খারাপ নয়, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে এই ইচ্ছাগুলোই মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। প্রখ্যাত চিন্তাবিদ ডক্টর ইসরা আহমেদ নাফসকে একটি বুনো ঘোড়ার সঙ্গে তুলনা করতেন। লাগামহীন হলে সে আপনাকে বিপদের দিকে নিয়ে যাবে, কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে সেই ঘোড়াই আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। সমস্যা নাফসের অস্তিত্বে নয়, সমস্যা তার নিয়ন্ত্রণহীনতায়। মনে রাখবেন, শরীরটা হলো আপনার বাহন, আর আপনার রূহ হলো তার উপর বসা আরোহী। কোরআনের আলোকে নফসের মূলত তিনটি স্তর: নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। মনে রাখবেন, দুনিয়ার সব যুদ্ধ জেতার আগে আপনাকে জিততে হবে নিজের ভেতরের যুদ্ধ। নফসকে দমন নয়, নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ করাই হল সফল জীবনের চাবিকাঠি। আপনি যদি এই দর্শনের আরও গভীর বিশ্লেষণ জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমরা এই আত্মসংগ্রামের পথ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে সামান্যতম স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মনে রাখবেন, আপনার একটা শেয়ার হয়তো কোনো দিকভ্রান্ত মানুষের জন্য সঠিক পথের দিশা হয়ে উঠতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।